সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যার শঙ্কায় দিশেহারা কৃষকরা। সারা বছরের ফসল গড়ে তোলার আগেই আতঙ্কে দিন কাটছে তাদের। এবছর জেলায় 2,23,000 হেক্টরের বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, ফলনও হয়েছে ভালো। তবে মঙ্গলবার পর্যন্ত কাটা হয়েছে মাত্র 51% ধান। এখনো অর্ধেকের বেশি ফসল জমিতে রয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। 80% ধান পাকলেই দ্রুত কেটে নেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। কিন্তু বৃষ্টি, জলাবদ্ধতা আর শ্রমিক সংকটে বিপাকে পড়ছেন কৃষকরা। সমস্যা খামলা ভাই না 1,000 টাকা ইউজ করছি এরপর আয় না এখন বন্যানি গার ধান ডুবরায় 18 জমিন করছিলাম 6 জমিন কাটছি সব সব গেছে কি ওই তো সব তো আমরা ধান কাটতে পারতেছি না, যে বজ্রপাত হয়। আমরা দিনের আবহাওয়া খারাপ, এই যে সকালবেলা আইছি আপনার দেখা যাইতেছে যে বজ্রপাতের সমস্যা হইতেছে, উঠে গেছে গা। আর ওইদিকে নদী মানে পানি, নদীর মনে হয় যে বান ছুটছে, আর ওইদিকে আপনার ধান সব তুলে গেছে। গৃহস্থ খুব কান্নাকাটি করতেছে আমরা কাছে আইয়া। ধান কাটে দিতাম, কিন্তু কানলে আর কি হইব, আমরা তো আর ধান পানির তলে গেছে গা, কাটমু গেলে। এইদিকে একটু টান আছে দেখে আমরা কাটতে পারতেছি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দিনগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উজানে ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টির কারণে নামতে পারে পাহাড়ি ঢল। এতে হাওরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। পাবু বলছে, টানা বৃষ্টিতে ফসল রক্ষা বাঁধ দুর্বল হয়ে পড়েছে। উজানের ঢল নামলে অর্ধেক বাঁধ চাপ সামলাতে নাও পারে। জেলার 66টিরও বেশি হারভেস্টার থাকলেও জলাবদ্ধতায় অনেক জায়গায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। ফলে ধান কাটার গতি কমে গেছে। বন্যার আশঙ্কা, আবহাওয়ার বৈরিতা এবং শ্রমিক সংকট সব মিলিয়ে যেন সুনামগঞ্জের হাওরের কৃষকদের মধ্যে চরম দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা বিরাজ করছে। এই সময় যদি জরুরি পদক্ষেপ না নেওয়া যায়, তাহলে পরিস্থিতি 2017 সালের চেয়েও বিপর্যয় ঘনিয়ে আসবে। তাহিদ আলম মুয়াজ, গণকণ্ঠ, সুনামগঞ্জ।